মেয়েটা অ্যাকচুয়ালি বিভিন্ন সময় মেয়েটার গায়ে হাত দিত। যেটা হয়েছে, তিনজনে একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিচ্ছিল, ওই ছেলেটার হাত উপর দিয়ে। নাজেম তার স্ত্রীর বললো যে আমি নাস্তা নিয়ে আসি, তুমি এখানে ওয়েট করো। ইন দ্য মিন টাইম রূপা কিছুটা ঘুমিয়ে ঝিমানি এসেছে, ঘুমিয়ে পড়েছে। তার ব্যাগ, তার যে আর যে জিনিসপত্র পার্সটাস ছিল, এগুলো হারিয়ে যায়। এরপর সেই রূপা তখন একটু সম্বিত ফিরে ফিরে সে খোঁজাখুঁজি করে দেখে তার ব্যাগ হারিয়ে গেছে, তার পার্স হারিয়ে গেছে। তখন সে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতেছিল। একটা পর্যায়ে আর একটা মহিলা যাচ্ছিল, তাকে সে দেখেছে। কিন্তু ওই এলাকায় সাইফুর রহমান ভূঁইয়া ওই জায়গাটার মধ্যে যাচ্ছিল। সে কাছাকাছি এসে তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি আমাকে ডেকেছো? তখন রূপা বলেছে যে না, আমি আপনাকে ডাকিনি, আমি ওই মহিলাকে ডেকেছি। তখন বললো যে পাশাপাশি জিজ্ঞেস করেছে যে তোমার কি হয়েছে? তুমি তখন বলেছে যে আমার ব্যাগ হারিয়ে গিয়েছে, আমার টাকা পার্স হারিয়ে গেছে, আমার টাকা পয়সা যা ছিল সব হারিয়ে গিয়েছে। আবার আমি ফরিদপুরে যাব, এখন আমি কিভাবে যাব? আর বলছে তোমার সাথে কি আর কেউ আছে? যে আমার স্বামী আছে, সে রাস্তা আটকে গেছে। তো ইন দ্য মিডল আরো কথাবার্তা হয়েছে। এর মধ্যে নাজেম চলে আসছে। আসার পরে বলছে তোমরা কি করো? ওরা বলছে যে আমরা কিছু করি না, এরকম। তো আমরা ইয়েতে তো তখন বলেছে যে তোমরা আমার সাথে চলো। আমি, আমার 6 তলা বাড়ি রয়েছে, আমার গাড়ি রয়েছে। তুমি ড্রাইভিং শিখবে, শিখে তুমি আমার গাড়ি চালাবে। আর আমার স্ত্রী আছে, ছেলে আবার স্কুলে পড়াশোনা করে। আমার 6 তলা বাড়ি, তুমি বাবার বাসায় কাজ করবে। এই কথা বলে ওদেরকে প্রথমে রিক্সায় উঠিয়ে ওখান থেকে তারপরে বাসে নেয়, বাসে নিয়ে উত্তরাকে, উত্তরার থেকে তাদেরকে অটোতে চলে যায়। গিয়ে এই যে যে পুরানপাড়া বাতান উত্তরখানে এই বাসায় এই তারা তোলার পরে দেখে যায় লক, ওই চাবি দিয়ে খুলছিল। তখন রূপা জিজ্ঞেস করেছে তাকে যে যে আপনি তো বললেন আপনার স্ত্রী আছে, এখানে আপনার স্ত্রী কোথায়? আপনি তো নিজে আপনার তালাবদ্ধ রূপ বাসা। তখন বলেছে যে না, আমার স্ত্রী আর এক বাসায় চলে গেছে, 4-5 দিন পরে হারিয়ে গেছে। এরপরে যা হোক ওরা ভেতরে থাকে, থাকার পরে ওই এরপর এটা হচ্ছে আপনার রোজার আগের দিনের কথা। পরের দিন রোজা শুরু হবে। তো এর মধ্যে আপনার এই যে থাকার মধ্যে আস্তে আস্তে রূপা বক্তব্য মতে, আমাদের জিজ্ঞাসাবাদে যে বক্তব্য দিয়েছে, যে স্বীকার করেছে যে তার এই বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত, বলতো যে তোমরা বারান্দার কাছে যাবা না, গেলে তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো। তারপরে আপনার বিভিন্ন সময় তার শরীরের বিভিন্ন অংশে হাত দিত। বিভিন্ন রুম আরো ছিল, সে কোনো রুমে কোনো ফার্নিচার নেই, আমরাও গিয়ে দেখেছি। একটা রুমেই শুধু একটা খাট রয়েছে, সেখানে বলতো অন্য রুমে থাকতে যেত না। একটা রুমেই তারা শুধু তিনজনে, মাঝখানে ছেলেটা থাকে একদম সাইবুর রহমান এক সাইডে, মেয়েটা অ্যাকচুয়ালি বিভিন্ন সময় মেয়েটার গায়ে হাত দিত। তো সেই এইভাবে চলছিল। মেয়েটা খুবই বেশি এই বিষয়ে তার স্বামীকে যেহেতু মেরে ফেলতে চায়, সে কারণে সে এটা ভয়ে তার স্বামীকেও কথা বলতে পারছিল না। তো এক পর্যায়ে শেষের দিন যেটা যেটা হচ্ছে 9 তারিখ দিবাগত রাতে, 10 তারিখ শুরুতে যেটা হয়েছে, তিনজনে একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিচ্ছিল, এই ছেলেটার হাত উপর দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজবেন্ড নাজেম, তখন সে উপর থেকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, নাহলে কাপড় মেরে। এই মধ্যে সে যখন ছাড়ছিল না, তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্নার মধ্যে একটা বটি নিয়ে আসলো। বটি নিয়ে এসে তখনও নাজেম বা রূপার বক্তব্য মতে যে তার তার শরীরের উপরেই হচ্ছে আপনার সাইফুর রহমান ভূঁইয়া। তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে। মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। এরপর যে ঠেকাতে যাচ্ছিল তার হাতের অনেকগুলো কোপ রয়েছে, অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। তো এক পর্যায়ে সে দৌড় দিয়ে বাথরুমের মধ্যে ঢুকে সিটকিনি দিয়েছে। দেওয়ার পরে এরা বাথরুমের বাইরে থেকেও সিটকিনি দিয়ে রুমের তালা দিয়ে, ওর একটা মোবাইল ছিল,
একটা পার্স ছিল, আর ওই চাবির একটা পোছা ছিল, প্রায় 10-12টা চাবি বা 7-8টা চাবি হবে, পোছা নিয়ে এরা চলে যায়। তো তারপরে সাইফুর রহমান হয়ে কোনোভাবে ভেঙে টেঙে প্লাস্টিকের দরজা, যেহেতু বাথরুমে বের হয়ে ব্যালকনি না বারান্দা, ছোট বারান্দা দেখি এবং চিৎকার করলে তখন স্থানীয় লোকজন এসে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়, তারা সেখানে নেয়নি এই পরিস্থিতি দেখে, বা তাদের সাপোর্ট ছিল না, তারা গ্রহণ করেনি। তারপরে তারা ইয়াতে রেডিকেল হসপিটালে নিয়ে যায়, সেখানেও তারা নেয়নি। তারপরে লেক ভিউ হসপিটালে যাওয়ার পরে সেখানে তারা চিকিৎসা কিছুটা শুরু করে, আধা ঘন্টা পরে তারা জানিয়ে দেয় যে না, সে ডিক্লাইন করেছে, মারা গেছে।